হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। হটস্টারে হিন্দি ডাবিং এর সঙ্গে একটা মালায়ালাম থ্রিলার মাস্টারপিস বেরিয়েছে। এবার দাঁড়িয়ে যান, মাস্টারপিস আমি বলছি না, লোকজন বলছে, তাই আমি সেটা দিয়ে ভিডিওটা শুরু করলাম। মাস্টারপিস থ্রিলার সিনেমা বেরিয়েছে যার নাম উইর। আই থিঙ্ক ঠিকঠাক প্রনাউন্স করলাম আমি। রশন ম্যাথিউ আছে লিড রোলে। 2 ঘন্টা 20 মিনিটের রানিং লেন্থ, হিন্দি ডাবিং এর সঙ্গে অ্যাভেলেবেল আছে হটস্টার, এবং হিন্দি ডাবিংটা সত্যি ভালো হয়েছে। এবার ব্যাপার হচ্ছে, এই সিনেমাটা মাস্টারপিস কি মাস্টারপিস নয় সেটা তো এই রিভিউতে আপনারা বুঝতে পেরে যাবেন, কিন্তু প্রশ্ন আমার একটা, যে রোজ রোজ এত নতুন নতুন মাস্টারপিস বেরোচ্ছে, বিশেষ করে সাউথের ইন্ডাস্ট্রি থেকে বেরোলেই সবাই মাস্টারপিস বলে দিচ্ছে, তো এত মাস্টারপিস রাখার জায়গা কোথায়? জায়গা শর্ট পড়ে যাচ্ছে। কেউ আমাকে জায়গা খুঁজে দিন, যে এত মাস্টারপিস রোজ রোজ নতুন নতুন বেরোচ্ছে, তারপরেও আমরা বলি ইন্ডিয়ান সিনেমার অবস্থা খারাপ। তাহলে কোথাকার মাস্টারপিস সিনেমা বেরোচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। যাই হোক, এবার এর যদি গল্পটা বলি, খুব সিম্পল করে যদি বলি, রশন ম্যাথিউ একজন পুলিশ অফিসার, যার এখনো কোনো পাকাপাকি পোস্টিং হয়নি, একটা থানায় একটা টেম্পোরারি পোস্টিং এ আছে। এবার যখন সে পোস্টিং এ আছে, তার কাছে একটা কেস আসছে, একটা মহিলার মার্ডার কেস। মহিলার লাশ পাওয়া যায় কুয়োর মধ্যে। যখন লাশটাকে তোলা হয়, সবাই ভাবে, সব পুলিশ অফিসাররা ভাবে যে এটা বোধহয় সুইসাইড, কিন্তু পোস্টমর্টমের পর জানা যাচ্ছে যে না, এটা সুইসাইড নয়, এটা খুন। এবার কি করে একটা সুইসাইড দিয়ে শুরু হওয়া কেস ডাবল মার্ডারে কনভার্ট হয়ে যাচ্ছে, এই নিয়েই 2 ঘন্টা 20 মিনিটের এই সিনেমাটা। এবার এর মধ্যে কিছু ভালো দিক অবশ্যই আছে, যে প্রথমত এই যে ঘটনাটা দেখাচ্ছে, দেখুন ঘটনাটা নতুন নয়, কিন্তু ঘটনাটা আমাদের চারপাশে ঘটছে, সেই ব্যাপারে আমাদের চোখটা খুলছে এই সিনেমাটা। যে ঘটনাগুলো আমরা এর আগেও সাউথের সিনেমাতে, হিন্দি সিনেমাতে আমরা দেখেছি, এরকম ধরনের ইনসিডেন্ট, এরকম ধরনের ঘটনা, যেহেতু সত্যি ঘটনার উপরে বেসড এই সিনেমাটা, তো এই ঘটনাগুলো আমরা চারপাশে হতে দেখি, তো ঘটনাটা আপনার রিলেটেবল বলে মনে হবে। এবং এই ঘটনাটা দেখানোর জন্য যেরকম ধরনের এজ অফ দ্য সিট মোমেন্ট, যেরকম ধরনের ইমোশন একটা সিনেমার মধ্যে থাকা দরকার, সেই জিনিসগুলো কিন্তু এখানে আছে। এজ অফ দ্য সিট মোমেন্ট ওয়ার্ক করে। এই যে এর পরে কি হবে, কিভাবে খুঁজে বার করছে, আদৌ বার করতে পারছে কিনা, ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না, এই যে একটা সিচুয়েশন, এই সিনেমাটা কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে প্রোভাইড করতে পারে। তার সঙ্গে টুইস্টের কিন্তু কোনো সম্পর্ক নেই, এজ অফ দ্য সিট মোমেন্ট গুলো ভালো। কেন সম্পর্ক নেই আমি পরবর্তীকালে বলছি। এখানে ইমোশনটা ভালো ওয়ার্ক করে। এই যে পুলিশ অফিসার, তার একটা পাস্ট ট্রমা আছে। এবার এটা একটা কমন ট্রোপ, এরকম ধরনের সিনেমাতে যে পুলিশ অফিসার কেসটা ইনভেস্টিগেট করে, তার একটা পাস্ট ট্রমা থাকে, না তার ফ্যামিলির দিক থেকে, না তার প্রফেশনের দিক থেকে থাকে একটা এরকম ধরনের ট্রমা। তো এই ট্রমাটাকে লাস্ট অব্দি যেভাবে ক্লোজার দিয়েছে কেসটার সঙ্গে, সেটা ভালো। বাচ্চাদের সঙ্গে, দুটো বাচ্চা আছে, তাদের সঙ্গে ইমোশনাল বন্ডিং যেভাবে তৈরি করানোর চেষ্টা করেছে, সেই ইমোশনাল বন্ডিংটা কিন্তু ভালো লাগে দেখতে, এবং লাস্টের দিকে গিয়ে সিনেমাটা সত্যি আপনাকে ইমোশনাল করতে পারে। এখানে লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে সাবজেক্ট হিসাবে লুক অ্যান্ড ফিল, সেট ডিজাইন, ওই জিনিসগুলো করা হয়েছে যেগুলো অথেন্টিকেট লাগে, ভালো লাগে দেখতে। এবং এখানে বিজিএম এর কাজ ওই এজ অফ দ্য সিট মোমেন্ট গুলোকে প্রোভাইড করতে পারছে। এখানে পারফরমেন্স, রশন ম্যাথিউর পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। একটা লাইন মেনটেন করেছে। একটা পুলিশ অফিসার যে একটা টেম্পোরারি পোস্টে আছে, তার কিছু লিমিটেশনস আছে, তাকে কিছু জিনিস মাথায় রাখতে হচ্ছে, তার একটা পার্সোনাল ট্রমা আছে, সেগুলোর সঙ্গে লড়ছে, এই কেসটাকে সলভ করার চেষ্টা করছে, কেউ সাথ দিচ্ছে না, তবুও সে নিজের কারেজ জোগাড় করে সেই কেসটাকে সলভ করার চেষ্টা করছে, নিজের তাগিদে, নিজের সঙ্গে লড়ে রীতিমতো। পারফরমেন্স আপনি ওই জিনিসটা কানেক্টেড ফিল করবে না। যতজন পারফর্মাররা ছিল, এখানে যে মহিলাটা মারা যাচ্ছে তার একটা পাস্ট আছে, সেই পাস্টে তার পারফরমেন্স ভালো, তার হাজবেন্ড, তার পারফরমেন্স ভালো, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু টপ নচ। পারফরমেন্স নিয়ে কোনো কথা বলা যাবে না, এবং খুব রুটেড সিনেমা, এবং পারফরমেন্সটা ওই রুটেডটা এবং ওই রনেসটা তুলে ধরতে পারে। যে ক্লাসের গল্প দেখাচ্ছে সেটা সমাজের নিচু তলা থেকে আসছে, তো রুটনেসটা যেরকম লুক অ্যান্ড ফিলেও দিয়েছে বললাম সাবজেক্ট ওয়াইজ, সেরকম পারফরমেন্স ওই রুটনেসটা আপনি দেখতে পাবেন। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার ব্যাপার হচ্ছে, এই যে আমি বললাম এজ অফ দ্য সিট মোমেন্ট ওয়ার্ক করে, কিন্তু তাই বলে ভাববেন না যে টুইস্টও ওয়ার্ক করবে। এখানে অ্যাকচুয়ালি কোনো টুইস্ট নেই। যা টুইস্ট আছে সেটা ফার্স্ট হাফে রিভিল হয়ে যায়, এবং সেটা রিভিল করার কারণ হচ্ছে অডিয়েন্স এত সিনেমা এই ধরনের দেখে ফেলেছে, তারা টুইস্টটা অলরেডি ধরে ফেলবে। আপনার যখনই একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস হবে এবং সে যা যা কথাবার্তা বলবে, আপনি সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন যে ক্যারেক্টারটা একটু ঘাপলাবাজি আছে ভাই, এই ক্যারেক্টারটা ঠিক নয়। সেই ক্যারেক্টারটা দেখে আপনি বুঝতে পারবেন তার পোর্ট্রে এমন ভাবে করা হয়েছে, রাইটিং এমন ভাবে করা হয়েছে, ওয়াই আই ডোন্ট নো। এবার সেখানে না টুইস্ট ওয়ার্কই করে না। একটা কেস, তার মধ্যে তো একটা ইনভেস্টিগেশন থাকবে, সেই ইনভেস্টিগেশনটা এখানে নেই। ইনভেস্টিগেশনের নামে কি হচ্ছে, রশন ম্যাথিউকে সবাই এসে ক্লু দিয়ে যাচ্ছে, সে একজনকে দোষী বলে প্রথমে ভাবছে, তারপরে তাকে ছেড়ে দিচ্ছে। এবার সে যে দোষী সেটা অন্য লোক এসে বলছে,
দুটো বাচ্চা, সেই বাচ্চার একটা কেস হচ্ছে লাস্টে গিয়ে, সেটা আবার একটা অন্য মহিলা ফোন করে জানাচ্ছে যে তোমরা এইভাবে জিনিসটাকে করতে পারো, আমি তোমাদেরকে হিন্ট দিয়ে দিলাম। তো এটা ইনভেস্টিগেশনটা কোথায়, যেখানে আপনি সবই জিনিস হিরোকে প্রিপেয়ার করে দিচ্ছেন, সেখানে টুইস্ট কোথায় পাবো, সেখানে আপনি ইনভেস্টিগেশনটায় এঙ্গেজমেন্ট কি করে পাবেন, এঙ্গেজমেন্ট নেই। লাস্টে গিয়ে যেহেতু ইমোশন এবার জিনিসটাকে কনভার্ট করতে হবে, এবার কি হয়েছে, জোর করে না, ম্যাজিক্যাল ওয়েতে ইনভেস্টিগেশনটাকে বন্ধ করে দিয়ে তার ইমোশনে কনভার্ট করে দিল। এবার যেহেতু ইমোশনটা খাপে 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 আগে থেকেই দেখাচ্ছিল, আপনি ইমোশনটা লাস্টে গিয়ে কানেক্টেড হয়ে যাবেন, যেটা আমি বললাম, এবং পারফরমেন্সের জন্য মানে মোস্ট ইম্পর্টেন্টলি আপনি ইমোশনে কানেক্ট হয়ে যাচ্ছেন, কিন্তু ওই ইমোশনে যে কনভার্ট হচ্ছে সেটা খুব একটা অর্গানিক লাগে না, মনে হয় যে খাপ করে ইনভেস্টিগেশনটা বন্ধ করে দিল, খালি আবার ইমোশন আমাকে কনভার্ট করছে, ইমোশন আমাকে দিচ্ছে, সেই জন্য জিনিসটাকে এভাবে ডিজাইন করা। তো সেই জিনিসটা কতটা ভালো লাগবে সবার, আমার আমার মানে জানা নেই, আমার ভালো লাগেনি ওই যে জিনিসটা, যে কনভার্টটা, ওই কনভার্সনটা আমার ভালো লাগেনি। তো এই জিনিসগুলো, যেখানে একটা আপনি ইনভেস্টিগেশন থ্রিলার দেখাচ্ছেন, সেখানে ইনভেস্টিগেশন নেই, সেখানে টুইস্ট অ্যান্ড টার্নস নেই, সেখানে আপনি কিছুটা জোর করে ইমোশনে কনভার্ট করছেন, মুভিটাকে শেষ করতে হবে, সেই জন্য রাশ, বারবার সেই জায়গাটা রাশ আমি দেখতে পাচ্ছি, যে তাড়াহুড়ো তাড়াহুড়ো করা হচ্ছে। এই সিনেমাটাকে কেউ কি করে মাস্টারপিস বলতে পারে? সাবজেক্টটা অজানা নয়, সাবজেক্ট আমরা জানি, যে জিনিসটা দেখাচ্ছে সেটা আমাদের চারপাশে হতে দেখি আমরা, সেই জিনিসটা রিলেটেবল মনে হচ্ছে, কিন্তু সেই জিনিসটাকে একইভাবে যদি আমি প্রেজেন্ট করি, তাহলে সেটাকে আমি মাস্টারপিস বলতে পারবো কি? একই জিনিস যখন ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা হয়, তখন আমরা সেটাকে মাস্টারপিস বলি, যে হ্যাঁ ভাই, এই গল্পটা আমরা দেখেছি, কিন্তু এই গল্পটাকে প্রেজেন্ট করেছে অন্যভাবে, সেটার পুরনো প্রোডাক্টটা পুরনো হলেও তার মোড়কটা খুব নতুন। এখানে আমি সেই জিনিসটা অন্তত দেখতে পাইনি। বাকি সবাই সবারটা শুনে, ওই যে বললাম, যেটা দিয়ে আমি শুরু করলাম, মাস্টারপিস বলে দিচ্ছে, কিন্তু যারা সিনেমা একটুও বোঝে এবং যারা রিভিউ করতে বসে মাস্টারপিস থাম্বনেলে লাগাবো, তার জন্য আমি ফ্যান পাবো, মাস্টারপিস বলে দিলে আমি বোদ্ধা হতে পারবো, এবং মাস্টারপিস বলে দিলে কিছু ভিউয়ারশিপ আমার আসবে, যে যারা এরকম ধরনের সিনেমার রেকমেন্ডেশন চায়। সেই জিনিসগুলো যদি আমি না করি রিভিউ করতে বসে, তাহলে এটাকে মাস্টারপিস কোনোভাবেই বলা যাবে না। আমি আমার অডিয়েন্সকে ঠকানোর কোনো রকম কোনো চেষ্টা করিনি কোনোদিন, যে আমি ঠকাবো অডিয়েন্সকে। আমার যদি জেনুইন কোনো সিনেমা মনে হয় রেকমেন্ড করতে, আমি করি। এই সিনেমাটা আপনি দেখতে পারেন, এই সিনেমাটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, কিন্তু এই সিনেমাটা মাস্টারপিস নয়, কোনো অ্যাঙ্গেল দিয়ে নয়। এটা আমার মনে হয়েছে, পার্সোনাল আমার ওপিনিয়ন এটা। এবার আমার এই ওপিনিয়নের সঙ্গে কারা কারা একমত, কারা একমত নন, প্লিজ কমেন্ট করে জানাবেন। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে, যারা যারা দেখেননি, ওয়ান টাইম ওয়াচ হিসাবে আপনারা টাইম পাস হিসাবে এই সিনেমাটা একবার দেখতে পারেন, খারাপ লাগবে না, কিন্তু খামতিও আছে। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গোটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।